সরকারি প্রতিটা পুলিশেই মানে তারা তেল নিছে, এখানে কেউ মানে ট্যাঙ্কি ফুল করে তেল নিছে, কিন্তু সাধারণ জনগণ তেল পায় নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমাদের মদন পাম্পে তো হাজার হাজার গাড়ি, তো তারা নাকি রাত 3টা বাজে আসছিল পাম্পে তেল নেওয়ার জন্য। তো অসংখ্য লোক এখনো কিন্তু তেল পায় নাই। তো আজকে তাদের মুখ থেকে শুনবো। তো অনেক ভাইয়েরা রয়েছে যারা কিনা অনেক রাত্রে আসছিল, এখন পর্যন্ত তেল পায় নাই। তো ভাই এই বিষয়ে কিছু যদি আসসালামু আলাইকুম। রাত্রে 12টার দিক দিয়ে আসছিলাম, 12টার দিক দিয়ে আইসা সিরিয়াল দিতে দিতে সকাল 9টা পর্যন্ত দাঁড়াইলাম। 9টা থেকে 9:30 পর্যন্ত আধা ঘন্টা দিছে 20টা গাড়ি, দিয়ে আবার বন্ধ হইলে আবার 11টার পরে দিছে 20টা গাড়ি, পরে আবার বন্ধ। আবার 12টা থেকে 20টা গাড়ি দিছে, দিয়ে আবার বন্ধ। আর এখন পর্যন্ত হাজার হাজার গাড়ি পড়ে রয়েছে, তারপরে কোনো তেলের কোনো ইয়ে নাই। আমরা রাত্রে ভোলাফান তোয়া ভাই গাড়ি লাগিয়েছে, আমরা দিন মজুর গাড়ি চালাই, তেলের লাগিয়ে পড়েছি। এই তেল না দিলে আমরা কিভাবে চলাম? আচ্ছা ভাই, আমার একটু জানা ছিল, তো বাংলাদেশের সরকারে বলতেছে তেলের সংকট নাই। তো এই বিষয়ে তো আমরা বর্তমানে এখন দেখতেছি যে পাম্পে আসলে তেল পাওয়া যায় না। তো এই বিষয়ে আপনি কি বলবেন? না, আমার কিছু বলার নাই, তো বড় ভাই একটু বলবেন। এদিকে বিষয়টা হলো, আমরা যারা মানি যে প্রশাসন একটা বিষয়, ওরা তো মূলত সাধারণ পাবলিক তেমন, ওরাই তো পাবলিক মানে না। নিজেরা গাড়ি লয়ে 2টা 3টা গাড়ি লয়ে 10টা 20টা এরা পরে প্রত্যেকটা পরে। আমরা যে প্রশাসনের উপরে নির্ভরশীল, এই নির্ভরশীলতা আমরা পাইতেছি না, এটা হলো মূল সমস্যা। তাহলে সরকারি গাড়িগুলো তেল নিচ্ছে আপনারা বলতেছেন? সরকারি প্রতিটা পুলিশেই মানে তারা তেল নিছে, এখানে কেউ মানে ট্যাঙ্কি ফুল করে তেল নিছে, কিন্তু সাধারণ জনগণ তেল পায় নাই। সাধারণ জনগণ তেল পায় নাই, প্রশাসন প্রত্যেকটা লোকেই তেল নিছে। এখন গাড়ি এটা এরা তো ওনাদের মুখ থেকে তো শুনলেনই, সরকারি যেগুলো গাড়ি আছে সেগুলো গাড়ি কিন্তু পেট্রোল পাচ্ছে, আর সাধারণ মানুষ যারা কিনা দিনমজুর তারা কিন্তু পেট্রোল পাচ্ছে না। আর রাত 3টা পর্যন্ত সিরিয়াল দিয়েও কিন্তু এখন পর্যন্ত তারা পেট্রোল পায় নাই। তো এই হলো আমাদের সোনার বাংলাদেশ, আর এই বাংলাদেশের এই অবস্থা। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।